জানো যে হোলির ফ্রি ইভেন্টটা আমাদের গেমের ভেতর থেকে চলে যাওয়ার পর কোন ফ্রি ইভেন্টটা আমাদের গেমের ভেতরে আসবে? না তো তোমাদেরকে বলে দিই, নতুন ফ্রি ইভেন্টের ফুল ফ্রি অ্যাক্সেস কিন্তু আমি পেয়ে গেছি। আর কি কি আইটেম তার ভেতর থেকে ফ্রিতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। তাছাড়া গাইস কেলি কিন্তু তার অফিশিয়াল শো লঞ্চ করে দিয়েছে, যেখানে গাইস OB51 আপডেটের সমস্ত কনফার্ম নিউজ গুলো দেওয়া হয়েছে। তো সেটা গাইস তোমাদেরকে ফুললি ডিটেইলসে দেখিয়ে দেবো। তাছাড়া গাইস অ্যাঞ্জেলিক থিমের একটা ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে। তো সেই ইভেন্টটা তোমরা কবে কিভাবে দেখতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো। গুড, ভেরি গুড। তাছাড়া গাইস তোমরা যারা এতদিন কোবরা MP40 এর জন্য অপেক্ষা করছিলে, তো তোমাদের সবার অপেক্ষার কিন্তু অবসান হতে চলেছে। তো কোবরা MP40 এর কনফার্ম ইভেন্টটা তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। সাবাস। তাছাড়া গাইস OB51 আপডেট স্পেশাল তোমরা লেজেন্ডারি এবং নতুন নতুন মারাত্মক কি কি আইটেম দেখতে পাবে আপডেটের পর, তারও কিন্তু ফার্স্ট লুক থাকবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। এবং গাইস 1 থেকে 2 সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট দেখতে পাবে তার কনফার্ম ব্যানারের সঙ্গে কনফার্ম ফ্রি অ্যাক্সেসও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখিয়ে দেবো। তো আজকে ভিডিওটা গাইস খুবই ইন্টারেস্টিং হবে, ভুল করো আজকে এই ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। তো চলিए शुरू करते हैं। এখন গাইস তোমাদেরকে আপকামিং একটা কনফার্ম রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস রিং ইভেন্টের নাম কিন্তু হবে আর্টিক এক্স কামি রিং ইভেন্ট। আর রিং ইভেন্টটা কিন্তু এরকম টাইপেরই দেখতে হবে। তো রিং ইভেন্টের ভেতরে তোমরা প্রথমে এই যে আর্টিক ব্লু বান্ডিলটা দেখতে পাচ্ছ, এই বান্ডিলটাকে দেখতে পাবে। তারপরে গাইস এর যে ফিমেল বান্ডিলটা সেটাও তোমরা এখানে দেখতে পাবে। এবং তারপরে এই যে একটা মেল বান্ডিল দেখতে পাচ্ছ, যেটা পুরানো ইনকিউবেটরের মেল বান্ডিল, এটা তোমরা দেখতে পাবে। এবং গাইস এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ যেটা কিন্তু বেগুনি কালারের ভেতরে করেছে, সো এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তো এই যে গাইস রিং ইভেন্টটা, তো এই রিং ইভেন্টটা গাইনা কিন্তু আপকামিং সময়ের জন্য কনফার্ম করেছে, সো তাই এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপরে গাইস তোমাদেরকে একটা 100% কনফার্ম ফ্ল্যাগ ইমোটের ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা কিন্তু দেখতে পাচ্ছ। আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম টাইপের একটা স্টেপ আপ ইভেন্টের এখানে চলে আসবে, যেখানে গাইস তোমরা এই নতুন ফ্ল্যাগ ইমোটটা দেখতে পাবে, যেটা কিন্তু এরকম টাইপের ঘুরিয়ে কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। তো এই ফ্ল্যাগ ইমোটের পাশাপাশি এই যে একটা ইমোট দেখতে পাচ্ছ, সো এই ইমোটটাও তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে। তো এই যে গাইস ইভেন্টটা এটা কবে আসবে তোমাদেরকে বলে দিই। তো গাইস ব্যানারটা তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এটা কিন্তু ফ্লেম অফ আরিনা থিমের উপর কিন্তু তৈরি করা হয়েছে। মানে গাইস OB51 আপডেটটা আসার কিছুদিন পরেই তোমরা কিন্তু এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে কনফার্ম দেখতে পাবে, যেটা কিন্তু আগে থেকেই তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপরে গাইস তোমাদেরকে কেলির শো দেখিয়ে দিই, যেটা দেখলে তোমরা জানতে পারবে যে আপডেটের পর কি কি জিনিস কনফার্ম আসতে চলেছে। কারণ অনেক পরিবর্তন অ্যাডভান্স সার্ভারে ছিল, কিন্তু গাইস তার ভেতর থেকে কোনগুলো কনফার্ম করা হয়েছে এই ট্রেলারটা দেখলে তোমরা জানতে পেরে যাবে। দেখতে পাচ্ছ কেলি কিন্তু চলে এসেছে এবং গাইস তারপরে একটা ফ্ল্যাগ কিন্তু চলে এসেছে। তো আপডেটের পর এরকম টাইপের অনেক ফ্ল্যাগ কিন্তু দেখতে পাবে, যেটা কেলি আমাদেরকে জানাচ্ছে। তো এখানে গাইস যেরকম দেখতে পাচ্ছ এরকম টাইপের ফায়ারি ব্যাকগ্রাউন্ড তোমরা কিন্তু আপডেটের পর দেখতে পাবে। আর এই যে ফ্ল্যাগ গুলো আছে এগুলো কিন্তু আপডেটের পর ইন গেম তোমরা প্রচুর পরিমাণে দেখতে পাবে। তো এগুলো 3D ভিউ দেখাচ্ছে। এখান থেকে একটা জিনিস কিন্তু গায়েব হয়ে গেল দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে বলে দিই তোমাদের টিমের কিন্তু একটা ফ্ল্যাগ থাকবে। তো তোমার টিম যদি পুরো এলিমিনেট হয়ে যায় সেক্ষেত্রে ফ্ল্যাগটাও কিন্তু এরকম এলিমিনেট কিন্তু হয়ে যাবে। আর গাইস তুমি যখনই কোনো টিমকে এলিমিনেট করবে তার ফ্ল্যাগটা কিন্তু উপরে দেখাবে যে এই টিমের যে ফ্ল্যাগটা সেটা কিন্তু পুরোপুরি এলিমিনেট করা হবে, মানে স্কোয়াডটা পুরোপুরি কিন্তু ফিনিশ হয়ে গেছে। তারপরে আকাশের চারপাশে তোমরা কিন্তু এরকম টাইপের ফায়ারি ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখতে পাবে। এবং গাইস এই যে ট্রফিটা দেখতে পাচ্ছ এরকম টাইপের ট্রফি তোমরা আকাশে দেখতে পাবে। আর বুইয়া করলে তোমরা তো সকলেই জানো এরকম টাইপের একটা খাতারনাক কিন্তু অ্যানিমেশন হবে। তারপরে গাইস সিএস খেলে এরকম টাইপের কিন্তু জায়গা তোমরা দেখতে পাবে। তো সিএসটা ভাই পুরোই কিন্তু চেঞ্জ করে দেবে, যেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাছাড়া গাইস আপডেটের পর এরকম টাইপের কিছু কার্ড তোমরা দেখতে পাবে এবং গাইস এরকম টাইপের কিন্তু কিছু পয়েন্ট তোমাদেরকে দেওয়া হবে। তো এটার কাজ কি হবে সেটা একটু পরে তোমাদেরকে বলছি, কিন্তু তার আগে বলে দিই লোড আউট এই যে সেকশনে এখানে গাইস আপডেটের পর এই চারটে জিনিসই কিন্তু তোমরা দেখতে পাবে। আর এর উপরে ক্লিক করলে তোমরা দেখতে পেয়ে যাবে এই জিনিসটা সিএস এ কিভাবে কাজ করবে আর বিআর কিভাবে কাজ করবে তার ছবিগুলো নিচে কিন্তু ডিটেইলসে তোমাদেরকে দিয়ে দেবে। আর লোড আউটের জিনিসগুলো ব্যবহার করলে এরকম টাইপের কিন্তু কিছু তোমরা ম্যাপের ভেতরে দেখতে পাবে। আর গাইস তোমাদের যাতে প্রবলেম না হয় তাই জন্য এর ব্যাপারে একটু ডিটেইলসে তোমাদেরকে বলে দিই, যেটা কেলি আমাদের জানিয়েছে। তো গাইস এটা যদি তোমরা সিলেক্ট করে বিআর ম্যাচ খেলো আর সেটা যদি ইউজ করো সেক্ষেত্রে এখানে তোমরা কিন্তু ক্যারেক্টারের মতো আরো কিন্তু কিছু এক্সট্রা অ্যাবিলিটি ব্যবহার করতে পারবে, যেরকম গাইস তোমার মুভমেন্ট স্পিড বেড়ে যাবে, আর্মার পেনিট্রেশনটা কমে যাবে এবং গাইস কিছু এক্সট্রা এইচপিও কিন্তু পাবে। তো এরকম টাইপের এক্সট্রা জিনিস তুমি আর তোমার টিমমেট কিন্তু এখান থেকে নিতে পারবে। তারপরে গাইস এই যে একটা জিনিস এটা যদি ব্যবহার করো হাতুড়ির মতো তাহলে গাইস তুমি কিন্তু এখানে কয়েন দিয়ে তুমি তোমার বন্ধুর বন্দুকের অ্যাটাচমেন্টটা কিন্তু লেভেল আপ করে নিতে পারবে এবং গাইস তোমারও বন্দুকের অ্যাটাচমেন্ট কিন্তু বাড়িয়ে নিতে পারবে, যেরকম এখানে দেখতে পাচ্ছ। তারপরে গাইস এই জিনিসটা তোমরা ইন গেম ব্যবহার করলে একটা আলাদাই কিন্তু স্টোর ওপেন
হয়ে যাবে যেরকম দেখতে পাচ্ছ, এবং তারপরে এর ভেতর থেকে তোমরা চাইলে ডেঞ্জার জোনও কিন্তু ক্রিয়েট করে নিতে পারবে। এটা যদি সিলেক্ট করে বাই করো সেক্ষেত্রে ম্যাপের যে কোনো জায়গায় তুমি তোমার মনের মতো করে ডেঞ্জার জোন কিন্তু এরকম টাইপের করে নিতে পারবে। তারপরে কেলি এখানে জানিয়েছে ম্যাপের অনেক জায়গায় তোমরা এরকম টাইপের একটা জিনিস দেখতে পাবে যার ভেতর থেকে তোমরা ভালো ভালো বন্দুক কিন্তু নিতে পারবে। এবং গাইস এই যে একটা জিনিস যেটা তোমরা যদি ব্যবহার করো সেক্ষেত্রে গাইস তোমার গ্লুয়ালের উপর যদি কোনো এনিমি ড্যামেজ দেয় সেক্ষেত্রে গ্লুয়ালেরও কিন্তু কিছু হবে না। আর যদি গ্লুয়ালের উপর স্কাইলারও কেউ চালিয়ে দেয় সেক্ষেত্রেও কিন্তু কোনো কিন্তু কাজ হবে না, মানে গ্লুয়াল কিন্তু ভাঙবে না, ওরকম টাইপেরই কিন্তু থাকবে যতক্ষণ এই জিনিসটা থাকবে। তারপরে কেলি এখানে জানিয়েছে আর্সেলান তোমরা কিন্তু আপডেটের পর কয়েন দিয়ে আপডেট করতে পারবে। সেক্ষেত্রে যদি কোনো 1 লেভেলের বন্দুক থাকে সেটা কিন্তু লেভেল 2 তে হয়ে যাবে এবং কিছু কিছু ম্যাক্সও কিন্তু হয়ে যাবে যেরকম দেখতে পাচ্ছ। তারপরে কেলি দেখাচ্ছে রিভাইভ করার যে পয়েন্টটা তার ভেতরে মারাত্মক পরিবর্তন করা হবে। তো কি তোমাদেরকে বলে দিই, তো গাইস আপডেটের পর তুমি যদি এই জায়গাটায় এসে রিভাইভ করো সেক্ষেত্রে কিন্তু তোমার টিমমেট পেয়ে যাবে সুপার রিভাইভ। আর গাইস তোমার টিমমেট ম্যাপে দেখতে পাবে যে যেখানে সে নক হয়েছিল বা ফিনিশ হয়েছিল সেখানে তার লুট বক্সের এরকম টাইপের একটা আইকন, তো সেখানে যদি যায় আর গাইস এরকম টাইপের পৌঁছে যদি ইউজ করে সেক্ষেত্রে গাইস তার যত লুট ছিল সে কিন্তু সেই লুটটা আবারও কিন্তু নিয়ে খেলতে পারবে। তো রিভাইভ পয়েন্টের ভেতরে এই পরিবর্তনটা কিন্তু তোমরা দেখতে পাবে। তারপরে গাইস এয়ারড্রপের ভেতরেও মারাত্মক পরিবর্তন করা হবে, কারণ গাইস আপডেটের পর এরকম টাইপের এয়ারড্রপের ভেতরে তোমরা এমন কিছু বন্দুক দেখতে পাবে যার গুলি কিন্তু কখনোই শেষ হবে না যেরকম দেখতে পাচ্ছ। তো এই বন্দুকগুলোর একদম ইনফিনিটি ভার্সন তোমরা দেখতে পেয়ে যাবে। তারপরে গাইস আপডেটের পর তোমরা উইনচেস্টার নামে এই বন্দুকটা দেখতে পাবে, যে বন্দুকটা একবার ব্যবহার করলে কিন্তু দুটো গুলি এইভাবে বের হয়। আর গাইস এই বন্দুকটা কিন্তু মিড রেঞ্জ এবং লং রেঞ্জের জন্য খুবই কিন্তু ভালো হবে, সেই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম। তার সঙ্গে গাইস কাস্টমের যে এইচডি কোডটা সেটা কিন্তু আপডেটের পর তোমরা ইজিলি শেয়ার করে নিতে পারবে গ্লোবালের ভেতরে বা কোনো কাস্টম রুম ম্যাচের ভেতরে। তো আগে গাইস এটা কপি করে শেয়ার করতে হতো, কিন্তু এখন সেটা ইজিলি তোমরা শেয়ার কিন্তু করে নিতে পারবে যে কোনো জায়গায়। সো কেলি গাইস তার কেলি শোতে OB51 আপডেটের এই কিছু পরিবর্তনগুলো দেখিয়েছে যেগুলো গাইস 100% কনফার্ম। তোমরা 29 তারিখের পরে আমাদের গেমের ভেতরে এই জিনিসগুলো কিন্তু দেখতে পাবে। তো এই আপডেটগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো এখন গাইস তোমাদেরকে কোবরা MP40 রিটার্নের ব্যাপারে বলে দিই। তো গাইস সর্বপ্রথম তোমরা স্ক্রিনের উপর এখানে একটা অফিশিয়াল ব্যানার দেখতে পাচ্ছ যেটা কিন্তু আমাদের নেক্সট ইভোভাল্ট ইভেন্টের। আর গাইস 100% কনফার্ম হয়ে গেছে এটাই কিন্তু আমাদের নেক্সট ইভোভাল্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানার। আর এর উপরে ক্লিক করলে তোমরা এই ইভোভাল্ট ইভেন্টের এখানে চলে আসবে, যেখানে গাইস তোমরা কোবরা এই MP40 টাকে দেখতে পাবে। তারপরে গাইস ইভো উডপেকারটাকেও তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এবং গাইস গ্রোজা বন্দুকের এই স্কিনটা দেখতে পাবে এবং গাইস ইএমপির এই স্কিনটাও কিন্তু দেখতে পেয়ে যাবে। তো নেক্সট ইভোভাল্ট ইভেন্টের জন্য গাইনা কিন্তু এই ইভেন্টটাকে পুরোপুরি কনফার্ম করে দিয়েছে। তো নেক্সট ইভোভাল্ট ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের সমস্ত প্লেয়াররা। তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নেক্সট সবথেকে বড় ফ্রি ইভেন্টটা দেখাবো এবং গাইস অ্যাঞ্জেলিক থিমের একটা নতুন ইভেন্টের ব্যাপারেও বলবো। কিন্তু গাইস তার আগে তোমরা যারা আজকে ভিডিওটা এতদূর দেখেছো, ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করনি, কি করছো? আর অবশ্যই একটা করে লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো এখন গাইস তোমাদেরকে প্রথমে অ্যাঞ্জেলিকের ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা স্টেপ আপ ইভেন্ট দেখতে পাচ্ছ যার ভেতরে তোমরা অ্যাঞ্জেলিক থিমের অনেক আইটেম দেখতে পেয়ে যাবে। প্রথমত গাইস অ্যাঞ্জেলিক থিমের এই যে ইমোটটা এটা দেখতে পাবে। তারপরে গাইস এই যে অ্যাঞ্জেলিকের কাটানা স্কিনটা দেখতে পাচ্ছ এটা দেখতে পাবে। তারপরে গাইস এই যে একটা ইমোট দেখতে পাচ্ছ এই ইমোটটাও তোমরা দেখতে পাবে এবং গাইস এই যে গ্লুয়ালের স্কিনটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তো এই যে গাইস ইভেন্টটা, তো এই ইভেন্টটা গাইস ডাটা মাইনাররা কিন্তু কনফার্ম করেছে যে আপকামিং সময় তোমরা কিন্তু এরকম টাইপের একটা ইভেন্ট আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো অ্যাঞ্জেলিক থিমের এই ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন ফ্রি ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস আপডেটের পর প্রথমত এই যে লবিটা দেখতে পাচ্ছ আমাদের লবিটা এরকম টাইপেরই দেখতে হয়ে যাবে এবং গাইস লবির কোণে এরকম টাইপের একটা আইকন দেখতে পাবে। তো এর উপরে ক্লিক করলে এরকম টাইপের কিন্তু অ্যানিমেশনটা হবে এবং তারপরে আমাদের ফ্রি ইভেন্টটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে গাইস তোমরা কিন্তু অনেক রিওয়ার্ড দেখতে পাবে, তো এইগুলো গাইস তোমরা ফ্রিতে নিতে পারবে। আর এই বক্সের ভেতরেও কিন্তু কিছু মোটামুটি ভালো আইটেম থাকবে, সেগুলো কিন্তু ক্লেম করতে পারবে। আর এইগুলো নেওয়ার জন্য কি করতে হবে, তো গাইস নরমালি তোমাদেরকে বিআর এবং সিএস ম্যাচ খেলতে হবে। সেক্ষেত্রে গাইস তোমরা এই যে রিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ক্লেম করে নিতে পারবে। তার সঙ্গে গাইস তোমাকে কিন্তু একটা ব্যাটেল কার্ডের মতো একটা কার্ড দেওয়া হবে, যে কার্ডের ভেতরে তোমরা কিন্তু কিছু স্পেশাল আইকন দেখতে পাবে। তারপরে গাইস তোমাদের কিন্তু কিছু পয়েন্টও দেওয়া হবে। তো কার্ডের কি কাজ সেটা একটু পরে বলছি। আর গাইস এই ইভেন্টের যে মেন ফ্রি আইটেমটা সেটা দেখাই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ফিমেল বান্ডেলটা দেখতে পাচ্ছ, তো এই ফিমেল বান্ডেলটা মেইনলি তোমরা কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো ইভেন্টের ইন্টারফেসটা দেখালাম আর কিভাবে
কিভাবে কমপ্লিট করবে সেটা তোমাদেরকে বললাম। এরপরে গাইস তোমাদেরকে বলে দিই, তোমরা যত ম্যাচ খেলবে সেক্ষেত্রে তোমার পয়েন্ট কিন্তু তত বেশি বাড়বে। এবং গাইস তারপরে এখানে এসে তুমি কিন্তু অন্য কারোর সঙ্গে চ্যালেঞ্জ করতে পারবে। এবং গাইস যার পয়েন্ট সব থেকে বেশি থাকবে সে কিন্তু চ্যালেঞ্জটা জিতে যাবে এবং তার পরিবর্তে কিন্তু কিছু আইটেমও সে পেয়ে যাবে। 29 তারিখে তোমরা কিন্তু এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে, কারণ গাইস 29 তারিখে কিন্তু OB51 আপডেট আসবে। তো আপডেটের পরেই কিন্তু ইভেন্টটা আমাদের গেমের ভেতরে অ্যাড করে দেবে গারিনা। তো এই নতুন ফ্রি ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে বললাম। সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।